জেলখানায় বহু আলেমকে দেখেছি ইমান টিকিয়ে রাখতে পারে নাই, শেষ পর্যন্ত অনেককে তারা রবের জায়গায় বসিয়ে ফেলেছে। আজকে আমি দুপুরবেলা ছিলাম কুমিল্লা সদর দক্ষিণ না কোথায় যেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ উনি আমার আগে কথা বলছিলেন, এক জায়গায় ছিলাম আমরা। ওনার যে ইমান, ওরকম ইমান এই দেশে হাজারো আলেমেরও নেই। উনি ইমান এনেছে তগুত ছেড়ে দিয়ে, আর আমরা অনেকে আজ ইমানের দাবি করি তগুতের সাথে মিলে থেকে। না তো কোনো মানুষ ওলামা লীগ করতে পারে একজন আলেম হয়ে? আমাকে যেই দিন ধরে ওই দিন রিমান্ডে এই শেখ ইমরান, এই শয়তান এএসপি, এই শয়তান আমারে প্রথম দিন রিমান্ডেই বলেছিল যে আপনাকে যা বলতে বলছি এইগুলো শুধু বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আকিজ গ্রুপের বিরুদ্ধে, আর আপনি দেশের বিরুদ্ধে এই এই কাজ করেন। এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি, 13টা পয়েন্ট লিখেছিল। বলছে এটা শুধু আদালতে যে ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন, আপনাকে কালকে ছেড়ে দেব। মানে না, শুধু ছেড়ে দেব তা না, আমার অফার দিয়েছিল যে আমার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে উলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব। মানে শব্দ ওদের হাতের ভেতরে। ওই সময় যদি মেনে নিতাম, মালও কামাতে পারতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ওইটাও কামাতে পারতাম। 3 বছর আমার এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরও থাকা লাগতো না, কিন্তু আমার ইমানটা চলে যেত। এক কথা বলছে না কেন? পুরা একেবারে টাটকা বেঈমান হয়ে যেতাম না? এখন আমার এই আপার সাথে পালানো লাগতো। এক কথা বলছে না কেন? কোথায় গেলেন সেই ফিটনেস, সেই লাইসেন্স নেই আর, এখন সব শুকিয়ে গেছে। সেদিন আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম, যে দেখি আপা নামতেছে, কিছুই নেই, মুখ একেবারে মনে হচ্ছে পেঁচার মতো শুকিয়ে গেছে। মানে পাশাপাশি তো নিয়ে যায়, ওনারে তোলে আর আমারে নামায়। জিজ্ঞাসা করতে গেলাম, আপা কেমন আছেন? আর ফিটনেস নেই, লাইসেন্সও নেই, এখন থাকেন পড়িয়ে। এখন কয়েকজন পাগল হয়ে গেছে দেখছি, এই মানুষগুলো ইমান ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে। এই কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি, দেখতে পাচ্ছি এই লোকটার নাম ফজু পাগলা। এ পাগল হয়ে গেছে, এর পাবনায় পাঠাতে হবে। 96% মুসলমানের দেশে এই লোকটা যা আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে, এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি আপনি? কয়েকদিন আগে শুরু করেছিল হারুন আঙ্কেল। এই হারুন আঙ্কেল মানে ওইটা না, ওই আর একটা আছে চাঁপাইনবাবগঞ্জের, ওইটাও হারুন আঙ্কেল। ওইটা আর ওনার বউ 2 জন মিলে আরম্ভ করেছিল। আমার মনে হয় শয়তান এদেরকে মাঝে মাঝে নাড়া দেয়। এক কথা বলছে না কেন? এরাও ইমানের দাবি করতে 15.5 বছর দেখতাম মাঝে মাঝে কোরআনের আয়াত দিয়ে কথা বলতো। ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। আমি যে বারবার প্রথম থেকে বলছি না, যে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, বিজয় করতে চায়, এটা সবচাইতে বড় অনর্থক কাজ। আপনি এই কাজে থাকবেন কোন কারণে? এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামী। আপনার বিশ্বাস হচ্ছে না যে আপনি জাহান্নামে যাবেন? সূরা নাহালের এই যে 36 থেকে 38 আয়াতগুলো পড়ে বাংলায় মিলান, যান, আপনি কোথায় যাবেন নিজেই টের পাবেন। এই জন্য ইমান যারা আনতে চান আগে তগুত ছেড়ে দেন। এই দেলাওয়ার ভাইয়ের মতো, মাসুদ ভাইয়ের মতো ইমান আনতে হলে আগে তগুত ছেড়ে দেন। তামাম দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আমিলুস সালিহাত, সালেহাত মানে আমরা মনে করি নেক কাজ শুধু, সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা আরবি গ্রামার জানে, আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে। সালেহ মানে যোগ্য। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। আজ সিয়ার বাংলাদেশে 16টা 28টা সিয়ারই এখনো আছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ নেই। এই কথা বলছেন না কেন? কারণ এতদিন যারা ছিল তারাই আছে, তাদেরকে এখন আমার মনে হয় সংস্কার চলছে, সবগুলোকে ওখান থেকে নামিয়ে যারা বৈষম্যের শিকার ছিল এতদিন তাদেরকে বসাতে হবে। কিন্তু এই মানুষগুলো যোগ্য হওয়া লাগবে। যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি বসাতে না পারেন, এই পৃথিবী দুর্নীতিমুক্ত করতে পারবেন না। যদি আমরা ঈমান আনতে চাই তগুত ছেড়ে দিয়ে এবং যোগ্যতা অর্জন করি, ফালাহুম, তাদের জন্য আল্লাহ বলেন মাওয়াহুম, ফালাহুম
জান্নাতুল মাওয়া, তার জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিলাম। এখন মাওয়া কি? আমরা অনেকে মনে করি জান্নাত, এটা জান্নাতের একটা দরজার নাম। মাওয়া কি বলেন তো? এখানে জান্নাত কয়টা? একটা। জান্নাতের দরজা বা স্তর 8টা না 100টা পেয়েছি আমি। 8টা আমরা প্রসিদ্ধ জানি, তার ভেতরে মাওয়া একটা। তার মানে ঈমান আনার পরে আমলে সালেহ যোগ্যতা অর্জন যদি করতে পারেন, আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ। ও আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যে মানুষগুলো ফাসেক পাপাচার, তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাতে একদিন যাবই। আরে ভাই, জান্নাতে আপনি যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কালেমা তো টিকিয়ে রাখবেন নাকি? কালেমা যদি আপনার টিকে না থাকে, আমি 10টা পয়েন্ট তাফসীর থেকে লিখেছি, একটু দেখেন তো আপনার কালেমা ঠিক আছে কিনা। কোনো মানুষ যদি কালেমা টিকিয়ে রাখতে চান, অবশ্যই এই 10টা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালেমা থাকবে না। মনে করবেন কালেমা কখন নষ্ট হয়ে গেছে। অজু করলে অজু যদি ভেঙে যায়, অজু ভাঙে না কয়টা কারণে? বলেন বলেন। ঈমান এনে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কিন্তু ঈমানও যে ভেঙে যায় আপনি তো জানেন না। এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। 1 নম্বরে যারা শিরিক করেন, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলামও যা, ওই সনাতন ধর্মতা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না। ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটা ধর্ম, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন, আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার, উৎসব আপনার ঈমান আছে আর? এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশে হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই। এই তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়। নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদা বাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লিগ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাস করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হয়তো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ইমানদার 2টা পথ আলাদা। আমরা ইমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে আছি। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, অলিপুর, হাসিগঞ্জ, জজ্জাদপুর, একটু তাকাও। হাজারো বান্দা বান্দি আমরা বসে বসে কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছিলাম। যেগুলোই বুঝলাম, শুনলাম, আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। এ মাহফিলের সওয়াব তুমি যদি দিয়েই থাকো, কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন আল্লাহ যিনি সুপারিশ করবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। তোমার যে বান্দার মাধ্যমে এখানে এসেছি, এলাকার সন্তান সোহেল ভাই, আল্লাহ তাআলা কত যুবককে সাথে নিয়ে এলাকার মানুষদেরকে নিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে। আল্লাহ, আমরা কিচ্ছা কাহিনী, গল্প, মানুষের বানানো তৈরি করা কিছুই বলি নাই, চেষ্টা চালিয়েছে কোরআনের হক কথা বলার। যতটুকু বললাম আমাকে সহ প্রত্যেককেই তুমি মেনে চলার তৌফিক দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, এ বাড়ির একজন অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো শেফা দাও। জালেমের জেলখানায় 3টা বছর তুমি দেখতে পেয়েছো ওদের আচরণ কি, খাওয়া দাওয়া, চিকিৎসা কিছুই ঠিক ছিল না। 24টা ঘন্টা ওরা আলেমদেরকে তালাবদ্ধ করে রাখতো। আমি এই জন্য অসুস্থ হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। আমার ডায়াবেটিসটা তুমি দূর করে দাও। এটা কন্ট্রোলে আসতেছে না, মেহেরবানি করে তুমি আমাকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কোরআনের ইজ্জতে মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, এদেরকে সহি সালামতে দায়িত্ব পালন করার সুযোগ দাও। আল্লাহ তাআলা, কত মুরব্বী, কত সম্মানিত মানুষ, বিশেষ করে সভাপতি একজন আলেম, যত মানুষ এখানে আলেম বসে আছে, জ্ঞানী মানুষ আছে, এদেরকে তো মোমের মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জান্নাতি আর জাহান্নামী মানুষ কখনো সমান না। আল্লাহ, তুমি আমাদের কাজ কারবার আলাদা করে দাও। কখন মরণ চলে আসে আমরা জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।